মেলোভার্স প্রো নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হেডফোনের যে আসন, যে সিংহাসন, সেটা ধরে রেখেছে কিন্তু QCY মেলোবার্ড, যার আরেকটা নাম আছে HT05। অবশেষে অনেক দিন পরে তার নতুন একটা আপগ্রেড চলে এসেছে, QCY মেলোবার্ডস প্রো। এই প্রথমবারের মতো QCY এর কোনো একটা হেডফোনে যুক্ত করা হয়েছে LDAC, আরো যুক্ত করা হয়েছে ওয়্যার ডিটেকশন। তার মানে হচ্ছে আপনি কান থেকে খুলে ফেলবেন, গান একা একা পজ হয়ে যাবে, আবার কানে পড়বেন, গান একা একা প্লে হয়ে যাবে। এবং 34 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যুক্ত করা হয়েছে। তার মানে একবার চার্জ দিলে চার্জিং কেসের যে ব্যাকআপ পাওয়ার, সেটা দিয়ে আপনি 34 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করতে পারবেন। এবং এটার ANC কোয়ালিটি কিন্তু আগের চাইতে অনেক অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। এবং সেই সঙ্গে যুক্ত করা হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা ফিচার, আর সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড, কিন্তু বুস্টেড ট্রান্সপারেন্সি। মানে হচ্ছে আপনি চাইলে বাইরের আওয়াজ আরো বাড়িয়েও দিতে পারবেন। হাউ কুল ইজ দিস? ব্লুটুথ হেডফোনে যাদের কথা বলতে অনেক অসুবিধা হয় তাদের জন্য সুখবর, কারণ এইবার তারা কল কোয়ালিটি নিয়ে অনেক কাজ করেছে। এবং QCY হেডফোনে এই প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ডুয়াল কানেকশন। তার মানে হচ্ছে একই সঙ্গে আপনি দুইটা ডিভাইসের সঙ্গে এই হেডফোনটাকে কানেক্ট করতে পারবেন। সারপ্রাইজিংলি ছোট্ট ইয়ারবাডের মধ্যে ব্যবহার করা হয়েছে 12 মিলিমিটারের ড্রাইভার। এর ফলে সাউন্ড স্টেজ সহ সাউন্ড কোয়ালিটি, এর বোল্ডনেস আরো অনেক অনেক বেড়ে গিয়েছে। সুতরাং এই হেডফোনটা আমার কাছে মনে হচ্ছে আবার নতুন করে বাংলাদেশের জাতীয় হেডফোন হতে চলেছে। চলুন আমরা আরেকটু বিস্তারিত জানিয়ে আসি, কিন্তু তার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই টপটেক জোনকে। টপটেক জোন কিন্তু বেশ ভালোই আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে। QCY অ্যাওয়ের মতো ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউশন নিয়ে তারা কাজ করছে দীর্ঘদিন থেকে, এবং সুলভ মূল্যে অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রোডাক্ট আপনি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন টপটেক জোনের সঙ্গে। তবে প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই এই সিকিউরিটি স্টিকারটা দেখে তারপরে কিনবেন, কারণ আজকাল অনেক জায়গায় কিন্তু আনঅফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে গিয়ে আপনি ওয়ারেন্টি পাবেন না। আর এগুলো হরহামেশা নষ্ট হতেই পারে। যদি অফিসিয়াল ওয়ারেন্টি থাকে তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। এনিওয়ে, এই মুহূর্তে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ টপটেক জোনে এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে 3499 টাকায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই QCY মেলোবার্ডস তো বেশ কম দামে আমরা পেতাম, 2500 থেকে 3000 টাকার মধ্যে পেতাম, তাহলে এটার দাম এত বেশি কেন? যেগুলো ব্যাখ্যা আমি এখনই করবো। ভাই, LDAC সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু তথ্য আমি শুরুতে শেয়ার করতে চাই। LDAC জিনিসটা আসলে কি? LDAC হচ্ছে সোনির আবিষ্কৃত একটা অডিও কোডেক। আমরা যখন ব্লুটুথ হেডফোনের মাধ্যমে ফোন থেকে গান শুনি, একটা ডেটা তো ট্রান্সমিট হয়, তাই না? সো এই ডেটাটা ট্রান্সমিট হওয়ার জন্য অনেক ধরনের অডিও কোডেক কিন্তু ব্যবহার করা হয়। AAC আছে, SBC আছে, কোয়ালকমের অ্যাপটেক্স আছে, LDAC আছে, আরো অনেক ধরনের কোডেক আছে। এর মধ্যে LDAC হচ্ছে খুবই পাওয়ারফুল একটা কোডেক, যার মাধ্যমে অনেক বেশি ডেটা কিন্তু ট্রান্সমিট হতে পারে। এর ফলে হাই রেজ অডিও কিন্তু এনজয় করা যায়। এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন। অ্যাপটেক্স লসলেস যে কোডেকটা রয়েছে সেখানে 1200 কিলোবাইট পর্যন্ত ম্যাক্সিমাম ডাটা ট্রান্সমিট হতে পারে। এর পরেই রয়েছে LDAC, এবং LDAC এর মাধ্যমে 990 কিলো বিট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সমিট হতে পারে ওয়্যারলেসলি, যেখানে AAC বা SBC অডিও কোডেকের মাধ্যমে সর্বোচ্চ 320 কিলো বিট পর্যন্ত ডেটা ট্রান্সমিট হতে পারে। এর ফলে হাই রেজ যত অডিও আছে সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি LDAC অডিও কোডেকের মাধ্যমে এনজয় করতে পারবেন। এই টেকনোলজিটা সোনি আবিষ্কার করেছে অনেক আগে, এবং আজকাল অনেক হেডফোনে আমরা দেখতে পাচ্ছি এগুলো নর্মালি একটু এক্সপেন্সিভ হয়, বাট তারপর আমি বলবো যে 3500 টাকার মধ্যে তারা LDAC দিয়েছে, হুইচ ইজ কোয়াইট সারপ্রাইজিং। মেলোবার্ডস প্রোতে ডিজাইনে বেশ খানিকটা নতুন নিয়ে আসা হয়েছে। চার্জিং কেসটা দেখতে অনেক ছোট আগের তুলনায়, হাতের মুঠোয় খুব সহজে আপনি রাখতে পারবেন। পকেটে রাখলে বাইরে থেকে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনার পকেটে একটা হেডফোন রয়েছে। QCY মেলোবার্ডস ম্যাট ফিনিশ ছিল, বাট মেলোবার্ডস প্রোটা একটু গ্লসি টাইপের করে ফেলেছে। সেই সঙ্গে বাটগুলো হাফ গ্লসি হাফ ম্যাট ফিনিশ। তবে বিল কোয়ালিটিতে তারা কোনো কম্প্রোমাইজ করেনি, যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে বরাবরের মতো। আগে এই ফিজিক্যাল কোনো বাটন ছিল না পেয়ারিং এর জন্য, এবার তারা ফিজিক্যাল বাটন দিয়ে দিয়েছে, খুব সহজেই পেয়ারিং করতে পারবেন। ফিটিং এবং কমফোর্ট নিয়ে আমি একটু বেশি কনসার্ন থাকি, যেটা মেলোবার্ডস প্রোটা আমাকে বেশ সারপ্রাইজিংলি প্লিজড করেছে। খুব চমৎকারভাবে আপনার কানেও আশা করি ফিট হয়ে যাবে, এবং বক্সের মধ্যে এক্সট্রা কিছু এয়ার টিপ দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কারেক্ট এয়ার টিপটা যদি আপনি ব্যবহার করেন তাহলে বেটার ফিটিং পাবেন, বেটার নয়েজ ক্যান্সেলিং পাবেন, এবং বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে চার্জিং কেসটা নিয়ে একটু অবজারভেশন রয়েছে আমার। এখানে খুব সহজে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চার্জিং এর জন্য Type-C পোর্ট তারা দিয়ে দিয়েছে, বাট চার্জিং স্ট্যাটাস বোঝার জন্য কিন্তু এখানে তেমন কোনো ব্যবস্থা রাখা হয় নাই। আপনাকে আপনার ফোনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে দেখতে হবে কতটুকু চার্জ রয়েছে। এবার এর ANC নিয়ে একটু আলাপ করি। ভাই, যে লেভেলের অ্যাগ্রেসিভ ANC তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে, দিস ইজ কোয়াইট সারপ্রাইজিং কনসিডারিং দ্য প্রাইস। কারণ হচ্ছে ভাই, প্রফেশনাল কাজের জন্য আমাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করতে হয়। আমার ডেইলি ড্রাইভার হচ্ছে সোনি WF-1000XM5, প্রায় 35,000 টাকা দাম ভাই। আমার সেকেন্ডারি ডেইলি ড্রাইভার হচ্ছে অ্যাপল এয়ারপডস প্রো 2, এবং ডেফিনেটলি এগুলো কিন্তু
ইন্ডাস্ট্রি লিডিং এএনসি প্রোভাইড করে, সেই সঙ্গে ট্রান্সপারেন্সি মোডও কিন্তু অ্যাপল এয়ারপডস প্রোর খুবই চমৎকার। বাট আমি যদি দামের সঙ্গে কামের একটু কম্পেয়ার করি, স্পেশালি এই এএনসির কোয়ালিটি, তাহলে খুব বেশি যে পার্থক্য সেটা আমি জোর দিয়ে বলতে পারছি না। এগুলো আপনি নিজে কানে দিয়ে শুনলেই আসলে বুঝতে পারতেন। ডেফিনেটলি সোনি এবং অ্যাপল এয়ারপডস প্রো টুর যে এএনসি কোয়ালিটি অনেক অনেক বেটার, অনেক বেশি কমফোর্টেবল লাগে। সেই তুলনায় কিউসিউআই মেলোবাডস প্রোর এএনসিটা একটু বেশি অ্যাগ্রেসিভ, যার ফলে আপনি কিছুটা কেবিন প্রেশার পেতে পারেন। মানে অনেক সময় এএনসিটা অন করে রাখলে আপনাকে হয়তো মনে হবে যে একটু কেউ চেপে ধরেছে, এই টাইপের এরকম একটা ফিলিং আসতে পারে। বাট স্টিল ভাই, এই দামে এই লেভেলের যে এএনসি তারা দিয়েছে, দিস ইজ কোয়াইট সারপ্রাইজিং। আমরা এএনসি দেখেছি, অনেক হেডফোনে দেখেছি, ইন্ডাস্ট্রি লিডিং অলমোস্ট সব হেডফোনে কিন্তু আমার কাছে আছে যেগুলোতে বেস্ট এএনসি প্রোভাইড করে। বাট একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আছে যেটা অন্য কোনো হেডফোনে আমরা দেখি না, সেটা হচ্ছে এএনসির সম্পূর্ণ উল্টো একটা জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড, কিন্তু বুস্টেড ট্রান্সপারেন্সি মোড। জিনিসটা খুব ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে নর্মালি এএনসি তো বাইরের আওয়াজ বন্ধ করে দেয়, এবং এই ট্রান্সপারেন্সি মোডটা যেটা করতে পারে কিউসিউআই, আপনি কিন্তু বাইরের আওয়াজটা উল্টো আরো বাড়িয়ে দিতে পারবেন। এর ফলে যারা কানে শুনতে একটু অসুবিধা হয়, একটু কম শোনেন, তাদের জন্য কিন্তু এই জিনিসটা বেশ কাজে আসতে পারে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে খুব বেশি কথা বাড়িয়ে লাভ নাই, কারণ 34 ঘন্টা কিন্তু এনাফ। ইভেন আপনি যদি এএনসি অনও করেন তাহলেও যে ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যাবে সেটা না। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি এলড্যাকটা অন করে রাখেন তাহলে কিন্তু ব্যাটারি কনজাম্পশন নর্মালি চাইতে একটু বেশি হবে। বাট আপনি যদি হাই রেজ অডিও এনজয় করতে চান, এটুকু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। এবং এই চার্জিং কেসটাকে ফুল চার্জ করার জন্য 3 ঘন্টার মতো সময় লাগবে। ও এই প্রসঙ্গে একটা ব্যাপার একটু জানিয়ে রাখি, এলড্যাক এই টেকনোলজিটা কিন্তু আইফোনে ভাই কাজ করতে পারবে না। সুতরাং আপনাদের মধ্যে যারা আইফোন ব্যবহারকারী আছেন, আপনাদের জন্য দুঃসংবাদ, এলড্যাক ভাই আপনাদের জন্য না। অলরাইট, এবার আমরা সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করি, কারণ যত যাই থাকুক না কেন ভাই, ওইটাই আসলে ম্যাটার করে। আপনি যদি এলড্যাকের পরিপূর্ণ পোটেনশিয়ালটা এনজয় করতে চান, তাহলে আপনাকে খুব ভালো মানের একটা প্লেয়ার ব্যবহার করতে হবে এবং ফাইলও ইউজ করতে হবে, এফএলএসি বা লসলেস যে ফাইল সেগুলো ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু হেডফোনে এই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। MP3 ফাইলের সঙ্গে এফএলএসি ফাইলের যে পার্থক্য ভাই, এটা যারা অডিও ফাইল রয়েছেন তারা খুব ইজিলি এই পার্থক্যটা ধরতে পারবেন। বাট যারা আমজনতা রয়েছে, আসলে এত গভীরে গিয়ে খুব বেশি পার্থক্য খুঁজে দেখার টাইম নাই বা দরকারও নাই, তাদের জন্য আসলে এলড্যাক না। আর যে জিনিসটা আপনার চোখে পড়বে, সরি কানে পড়বে, সেটা হচ্ছে এর যে ইমাজিং স্টেরিও যে সেপারেশনটা। ভাই অনেক গান আপনার কাছে শুনলে মনে হবে যে আরে এই গানটার এই টোনটা তো এর আগে আমি খেয়াল করি নাই। এই সেপারেশনগুলো এতই ক্রিস্টাল ক্লিয়ার যেগুলো আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন। নর্মালি হেডফোনে যদি অনেক বেশি বেস ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তাহলে দেখা যায় যে অডিওটা অনেক বেশি মাডি হয়ে যায়, ভোকালটা বেশি বোল্ড হয় না, লো ফ্রিকোয়েন্সির আওয়াজগুলো একটু মাডি হয়ে যায়। বাট মেলোবাডস প্রোতে এই জিনিসটা খুব চমৎকারভাবে ব্যালেন্স করা হয়েছে। মানে এতে অনেক মাত্রাতিরিক্ত বেজ নেই, কিন্তু পরিমিত মাত্রায় বেজ আছে। আমি ব্যালেন্স সাউন্ড সিগনেচারটা অনেক বেশি এনজয় করি, আমার জন্য এটা পারফেক্ট একটা হেডফোন মনে হয়েছে। সব কথা শেষ কথা হচ্ছে, মেলোবাডসের চাইতে মেলোবাডস প্রোর সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ইমপ্রুভ করা হয়েছে বলে আমাদের টেস্টিংয়ে আমরা খেয়াল করেছি। কিউসিউআই হেডফোনের আরেকটা জিনিস নিয়ে আলাপ না করলে নয়, আর সেটা হচ্ছে তাদের অ্যাপ। নর্মালি এই প্রাইস রেঞ্জের অনেক হেডফোনে কিন্তু অ্যাপ সাপোর্টই নাই, এবং কিউসিউআই এখানে এত চমৎকার একটা অ্যাপ ডেভেলপ করেছে এবং এখানে এত ফিচার রয়েছে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। সো বেসিক্যালি কিউসিউআই মেলোবাডস প্রোর কাছ থেকে অল্প দামে আপনি খুবই প্রিমিয়াম কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে এটা বেশ কম দামি একটা হেডফোন। এটাকে যদি সোনি বা অ্যাপলের সাথে কম্পেয়ার করতে যান, তখন কিন্তু আপনি আবার সেই কাঙ্ক্ষিত পারফরমেন্সটা পাবেন না। তবে আমি যদি দাম আর কামের সঙ্গে একটু ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে ভাই 3500 টাকায় এই ইয়ারফোনটা যা ফিচার দিচ্ছে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। সুতরাং মানে জোর দিয়েই বলা যায় যে এবারও মেলোবাডস প্রো কিন্তু কাঁপিয়ে দিবে পুরো বাংলাদেশ। আপাতত এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।